সম্পর্ক উন্নয়নে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। র্যাবের উপর নিষেধাজ্ঞা সহ কঠিন বিষয় নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ডোনাল্ড লুর। ফিলিস্তিনিদের নিরাপত্তায় বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে ভূমিকা রাখার দাবি। ঢাকায় কোনো ব্যাটারি চালিত রিকশা চলবে না, ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামতে না দেওয়ার নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। পেছনে ফিরে তাকানো নয়, আস্থার সম্পর্ক জোরদার করতে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। সম্পর্ক ঘনিষ্ঠ রেখেই সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেবার কথা জানিয়েছেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেসব অস্বস্তি ছিল, যুক্তরাষ্ট্র তার অবসান চায় বলেও জানান লু। অগ্রাধিকারমূলক বাজার জিএসপি সুবিধা ফেরত দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক বসে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে আছেন ডোনাল্ড লু। বৈঠকে ডলার সংকটে সুরাহা আর রিজার্ভ বাড়াতে ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের আর্থিক সহযোগিতার বিষয়গুলো উঠে আসে। ট্যাক্সেশনের আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও কারিগরি সহায়তার বিষয়েও আলোচনায় আসে। ভিসা নীতি, র্যাবের উপর নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো থাকার পরও বাংলাদেশের দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধে বিষয়ে একসাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। We want to look forward and not look back. We want to find ways to strengthen our relationship. Lastly, one of the things I discussed with the minister was about the work that we are doing together to fight corruption. There's so much that we can do to promote transparency of government, to promote accountability of officials who may have committed acts of corruption. গণমাধ্যমের মুখোমুখি হয়ে লু স্পষ্ট করেন, নির্বাচনের সময় টেনশন থাকলেও সেসব দিকে না তাকিয়ে সম্পর্কের সামনের দিকে এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। RAB sanctions, we have labor reforms, we have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. We're talking about new investment. তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায়, আমরাও করতে চাই, এবং তিনি এসেছেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সফরে এসেছেন। এর আগে দিনের শুরুতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৌশল নির্ধারণে পরিবেশ মন্ত্রীর সাথে বৈঠকে বসেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সরাসরি মানুষের উপকারে আসে এমন প্রকল্প নিয়ে কাজ করার বিষয়ে একমত হন তারা। তাদের যে ইনভেস্টমেন্ট আগামীতে হবে বা তারা যে পরিকল্পনাগুলো গ্রহণ করবে, এটা যেন প্রান্তিক পর্যায়ে মানুষকে এটা সাহায্য করে, বিশেষ করে যারা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের বিষয়টাকে আমরা মাথায় আনব। দক্ষিণ এশিয়ায় নাসার জলবায়ু বিষয়ক স্যাটেলাইট স্থাপন এবং সেখান থেকে খরা, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, লস অ্যান্ড ড্যামেজ, দূষণের প্রকৃত চিত্র বিনামূল্যে পাওয়ার বিষয়ে সহযোগিতার প্রস্তাব দেয় বাংলাদেশ। We share a lot of values in wanting to protect the environment. We're excited about the cooperation we're doing in the space of climate change, and we're doing much more in the future. মোহাম্মদ নুরুন্নবী, ২১ টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের নিরাপত্তায় বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিপিডির ৩০তম আসরে তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিশ্বের অভিবাসিত জনসংখ্যার নানা সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার বিশেষ প্ল্যাটফর্ম আইসিপিডি গ্লোবাল ডায়ালগ। এবার ঢাকায় অনুষ্ঠিত ৩০তম আসরের শিরোনাম জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন। লক্ষ্য স্থানীয় ও জাতীয় সরকার, কারিগরি বিশেষজ্ঞ, নাগরিক সামাজিক সংস্থা এবং বেসরকারি খাতের প্রায় ২০০ জন প্রতিনিধির স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোতে বিনিয়োগ এবং জনসংখ্যা পরিবর্তনের বিষয়ে মতবিনিময়।
বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে দুদিনের এ সংলাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও মৃত্যুহার হ্রাসের বিষয়ে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। বাল্যবিবাহ আইন সংশোধন, জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন, সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যা শিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্যবিবাহের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। নারী ও শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরে তাদের সহায়তায় আরও বেশি আন্তর্জাতিক অর্থায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ফিলিস্তিনে সংঘাত বন্ধের জোর দাবি জানিয়ে সরকার প্রধান বলেন, জাতিসংঘকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। বিশ্বের বিপুল জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে জনসম্পদে রূপান্তর করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। হেলমেট না থাকলে জ্বালানি বিক্রি নয়, এই নীতি শুধু রাজধানীতে নয়, সারা দেশেই কার্যকর থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফিটনেসবিহীন কোনো গাড়ি সড়কে নামতে না দেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা বন্ধেরও নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মাহমুদ হাসানের প্রতিবেদন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রীর বক্তৃতায় উঠে আসে রাজধানীর অলিগলিতে দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত অটোরিকশার প্রসঙ্গ। অটোরিকশাগুলোকে বিপজ্জনক উল্লেখ করে চলাচল বন্ধের নির্দেশনা দেন মন্ত্রী। এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। নো হেলমেট নো ফুয়েল, এই নীতি এখন থেকে সারা দেশেই কার্যকর হবে বলে জানান তিনি। ঢাকা সিটিতে যে কৌশলে আমরা মোটরসাইকেলে 2 যাত্রী হেলমেট সহ, আমার মনে হয় 98% আমরা সফল হয়েছি। এটা সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউয়েল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি, তাহলে এখানে একটা সুফল আসবে। 20 বছরের পুরনো বাস কিভাবে এখনো সড়কে নামে, প্রশ্নটি আবারও সামনে আনেন ওবায়দুল কাদের। এখানে ফিটনেসবিহীন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারি। সমতল থেকে পাহাড়ে এত রাস্তা হওয়ার পরও সড়কে শৃঙ্খলা না থাকায় সংশ্লিষ্ট টিম ওয়ার্ক নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। এখন দুর্ঘটনা কম হলেও ক্যাজুয়ালিটি বেশি হচ্ছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো একটা বিরতির, যখন ফিরছি তখন থাকছে। উখিয়ায় র্যাবের অভিযান, অস্ত্র, গুলি, গ্রেনেড বিস্ফোরক সহ আরসা কমান্ডার গ্রেফতার। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে।
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র, গ্রেনেড, বিস্ফোরক ও রকেট সেল সহ আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও সহযোগী মোহাম্মদ রিয়াজকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা দুজনেই মিয়ানমারের নাগরিক। পরে উদ্ধার করা বিস্ফোরক ধ্বংস করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বুধবার ভোররাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশনের পাশে ক্যাম্প সংলগ্ন গহীন লাল পাহাড়ে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার আস্তানায় অভিযান চালায় র্যাব। সন্ত্রাসীরা গুলি শুরু করলে পাল্টা গুলি ছোড়ে র্যাবও। পরে পালিয়ে যাওয়ার সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগী রিয়াজকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, জননিরাপত্তার কারণে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিস্ফোরক ধ্বংস করে ফেলা হয়েছে। গতকাল রাত থেকে আমরা এই উখিয়ার এই জায়গাটিতে এই ২০ নম্বর এক্সটেনশনের যে ক্যাম্প, এই ক্যাম্পের এই পিছনে আমার যে পাহাড়, সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার ২ জন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সারা সরজমিনের প্রদর্শন করেছি। রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি সহ কয়েকজন রোহিঙ্গাকে গুলি ও গলা কেটে হত্যার কয়েকটি ঘটনা ঘটে। এরপর ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে আস্তানাটির খোঁজ পেয়েছে র্যাব। ২০২৩ সালে এই আরসা সন্ত্রাসীদের হাতে প্রায় ৬৪ জন প্রাণ হারায় এবং ২০২৪ সালের এ পর্যন্ত এই লাস্ট এপ্রিল মাস পর্যন্ত আমাদের ১৬ জনকে প্রাণ হারাতে হয়েছে। আরসা সহ রোহিঙ্গা সন্ত্রাসীদের অপরাধ নির্মূলে সাঁড়াশি অভিযান চলবে বলেও জানিয়েছে র্যাব। আমাদের অব্যাহত অভিযানের মাধ্যমে আরসার একাধিক সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি। রত্না জামান, ২১ টেলিভিশন। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। প্রাইম ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, HRD অ্যান্ড পাবলিকেশনস এবং IQACর যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত। প্রাইম ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারের প্রধান বক্তা এবং গেস্ট অব অনার ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ। তিনি সেমিনারের বিষয়বস্তুর উপর বিশদ আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান CIP, বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ তোফাজ্জল হোসেন, সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ICT মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ANM জিয়াউল আলম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির। সময় হলো আরেকটা বিরতির। যখন ফিরছি তখন থাকছে বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটো সেশনে টাইগাররা প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি, প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পেরোনো। খেলার খবর। কয়েকজনকে নিয়ে দুশ্চিন্তা থাকলেও বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট টাইগার অধিনায়ক ও কোচ। আনুষ্ঠানিক ফটো সেশন শেষে তারা দুজনই জানিয়েছেন লক্ষ্যের কথা। আপাতত গ্রুপ পর্ব উত্তরানোকেই লক্ষ্য ধরেছেন তারা। পারভেজ খোকনের রিপোর্ট। দল ঘোষণার পরদিনই টাইগারদের ফটো সেশন। সময় মতোই অফিসিয়াল ফটো সেশনে শান্ত সাকিবরা। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশনে হেড কোচ সহ কোচিং স্টাফরাও। টাইগারদের আনুষ্ঠানিক এই ফটো সেশনে শেষ দিকে যুক্ত হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। ফটো সেশন শেষে রীতি অনুযায়ী প্রেস মিটিংয়ে হেড কোচ হাতুড়ো ও অধিনায়ক শান্ত।
বিশ্বকাপ প্রস্তুতি সহ আরও অনেক বিষয়ই উঠে আসে সংবাদ সম্মেলনে। I'm confident that we have 5 matches leading up to the first game that we will be able to get those areas of concern sorted. র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ভালো করার প্রত্যাশা হাতুড়োর। মোহাম্মদ সাইফুদ্দিনের পরিবর্তে তানজিম সাকিবকে দলে নেয়ার প্রসঙ্গটিও আসে প্রাসঙ্গিকভাবেই। Lately, if you see that he's playing his best cricket, he's changed a lot the way he approached batting. He's in good form. His role is going to be batting in the middle order, probably be the enforcer in the middle and as well as a finisher role. অফ ফর্মে থাকা লিটন দাসের অভিজ্ঞতার উপর ভরসা রেখেছেন অধিনায়ক শান্ত। লিটন আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, আমরা সবাই জানি। যদিও রিসেন্টলি কয়েকটা সিরিজ হয়তো ভালো যায়নি, এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে। সো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি। বিশ্বকাপে ধাপে ধাপেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার কথা জানান নাজমুল শান্ত। খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না, সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে। যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো। কারণ টি-20তে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই। সেই পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই যে কোনো দলকে হারানো সম্ভব। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 2 জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে টি-20 বিশ্বকাপ। টাইগারদের প্রথম ম্যাচ 8 জুন টেক্সাসে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পারভেজ খোকন, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সম্পর্ক উন্নয়নে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র, র্যাবের উপর নিষেধাজ্ঞা সহ কঠিন বিষয় নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ডোনাল্ড লু। ফিলিস্তিনিদের নিরাপত্তায় বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর, শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে ভূমিকা রাখার দাবি। ঢাকায় কোনো ব্যাটারি চালিত রিকশা চলবে না, ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামতে না দেওয়ার নির্দেশ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।